আসসালামু আলাইকুম বন্ধুরা, আরিয়াস কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। এই যে সকাল সকাল দেখেন কত বড় কাতলা মাছ নিয়ে আসছে। আজকে এই কাতলা মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে ঝোল করা হবে। তো আমরা এখন মাছটা কেটে নেব, আমাদের সঙ্গে থাকুন। ভিডিওটা আজকের মতন এখান থেকে শুরু করছি। প্রথমে ফুলকপিটা কেটে নেব। ফুলকপিটা কেটে পানিতে ভিজাই রাখতে হবে, ফুলকপির ভিতরে অনেক সময় পোকা টোকা থাকে, তো জন্য আগে ফুলকপিটা কেটে নিচ্ছি। আজকে আমাদের ভিডিওর ভিতর নতুন একজন অতিথি আছে, আন্টি আনিশার নানু। কে এটা? আনিশা বলো তো, বলো আমার নানু, বলো কার নানু? আমার ফুলকপি কাটা হয়ে গেছে, এবার আলুগুলো কেটে নেব। আমার আলু কাটা হয়ে গেছে, এবার মাছটা কেটে নেব। এখন আমি মাছটার আঁশ ছাড়াবো। অনেক বড় মাছ, দেখুন প্রায় আড়াই কেজির বেশি। এটা তো হাত দিয়ে উঁচু করে আঁশ ছাড়ানো যাবে না, এজন্য ছাড়ানো যদি আঁশটা ছাড়াই নেব। হ্যালো বন্ধুরা, আমার সোনা মাছ এত বড় মাছ কাটছে। বলছে হ্যালো বন্ধুরা, আমার সোনাম্মু আজকে এত বড় মাছ কাটতেছে। রোদ এখন চলে গেছে, রোদ থাকে না ও জায়গা। মাছের আঁশ ছাড়াই পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসছি। এবার মাছটাকে পিস পিস করে কেটে নেব। বিসমিল্লাহির রহমানির রহিম। বড় মাছ, বড় মাছ তো আগেই পাখনা কাটতে পারবো না, ছোট ছোট করে নিই। এই যে দেখুন আমার মাছ কাটা হয়ে গেছে, কত বড় বড় পিস হয়েছে মাছের। আর মাছগুলো শুধু মাথাটা বাদে মাছগুলো সব রান্না করব। শীতের শুরুতেই প্রথম ফুলকপি দিয়ে কাতলা মাছ দিয়ে ঝোল রান্না করা হবে, এজন্য মাছগুলো সব দিয়েই রান্না করব। আমি এখন মাছগুলো ধুইতে যাব, তা ধুয়ে নিয়ে আসি, আপনারা সাথে থাকুন। এই যে মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসছি। এবার এই মাছ ভাজি করবে মা। মাছে লবণ হলুদ মাখানোর জন্য লবণ হলুদ আগে করে নেব, গুলাই নেব ভালো করে। প্রথমে মা দিয়ে দিল হলুদ পরিমাণ মতন, এবার দিয়ে দিচ্ছে লবণ, এবার একটু লেবুর রস দিয়ে দেবে মা। লেবুর রস দিয়ে দিছে, এবার দিয়ে দেবে সামান্য একটু তেল। এবার এটা ভালো করে মাখাই নেবে মা। এবার এর ভিতরে মাছ দিয়ে মাছ মাখাই নেবে ভালো করে। এইভাবে মাছটা লবণ হলুদ মাখাইলে সব মাছে সুন্দর একদম পারফেক্টভাবে মাখে লবণ হলুদ। মাছে লবণ হলুদ মাখানো হয়ে গেছে, এবার মাছগুলো ভেজে নেবে মা। মাছ চুলা ধরাই দিছে, আর তেল গরম হয়ে গেছে, এখন মাছগুলি দিয়ে দেব
কড়াইতে। বড় কাতলা মাছ খেতে আসলেই মজা। আমরা তো মাছের ভাতে বাঙালি, আমাদের মাছ না হলে চলে না। প্রত্যেক দিন দুপুরে মাছ লাগবেই। মাছ এক পিঠ ভাজা হয়ে গেছে, এখন মাছগুলি আবার উল্টে দেব। মাছ এগুলি ভাজা হয়ে গেছে, এখন উঠে নেব। বেশি একেবারে কড়া ভাজা করবো না। মাছ ভাজা হয়ে গেছে, এখন সব মাছগুলো তুলে ফেলবো। এই একই কড়াইতে আলুগুলো ভেজে নেবো। আলু ভাজা হয়ে গেছে, এবার এগুলো তুলে ফেলবো। এবার ফুলকপিগুলো ভেজে নেবো। এবার দিয়ে দেবো সামান্য একটু হলুদ আর সামান্য লবণ। ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে ফুলকপি, এবার এটা তুলে নেব। এবার আমি রান্নাটা বসাই দেব। কড়াইতে তেল দিয়ে দিছি, তেল গরম হয়ে গেছে। এবার এর ভিতর দিয়ে দেব পেঁয়াজ আর রসুন বাটা। এবার দিচ্ছি জিরা, ধনিয়া আর সামান্য একটু আদা একসঙ্গে করে বেটে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি শুকনো মরিচ বাটা, মশলাটা কষানোর জন্য এবার সামান্য একটু পানি দিয়ে দেবো। এবার দিয়ে দেবো লবণ পরিমাণ মতো। মাছ ভাজি আর ফুলকপি ভাজিতে লবণ দিচ্ছি, এই জন্য অল্প করেই লবণ দেবো, লাগলে পরে আবার দিব। আর দিব পরিমাণ মতো হলুদ। আর একটু পানি দিয়ে দেবো, সামান্য আর একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষাই নেব। মশলা কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা ফুলকপি আর আলুগুলো দিয়ে কষিয়ে নেব। বেশি সময় কষানোর দরকার নাই, লাগবেও না, কারণ আলুও ভেজে নেওয়া আর ফুলকপিও ভেজে নেওয়া।
ফুলকপিটা ভালো করে কষানোর জন্য সামান্য একটু পানি দিয়ে দেবো। আর ফুলকপি কষানো হয়ে গেছে। এবার ঝোলের জন্য পানি দিয়ে দেবো। এবার ঢেকে দেবো, বলক আসার আগ পর্যন্ত ঢাকা থাকবে। ঢাকনিটা খুলে একটু নেড়ে দেবো, তারপরে একটু বলক এসে গেছে। এবার দিয়ে দেবো কিছু কাঁচামরিচ, তরকারিতে তো বলক এসে গেছে ভালো করে। এবার ভেজে রাখা কাতলা মাছগুলো দিয়ে দেব। এবার তরকারির উপর দিয়ে কিছু কুচানো ধনে পাতা দিয়ে দেব। আমার তরকারি রান্না প্রায় হয়ে গেছে, একটু লবণ টেস্ট করে দেখবো, তারপরে নামাই ফেলবো। তরকারি রান্না হয়ে গেছে, ফুলকপি আলু দিয়ে কাতলা মাছের ঝোল। এখন আমি তরকারিটা নামাই ফেলবো। দেখুন তরকারি কালার কি সুন্দর হয়েছে, ফুলকপিগুলো সেদ্ধ হয়ে গেছে, আবার গোটা গোটাও আছে। এই যে দেখুন আমার রান্না হয়ে গেছে, ফুলকপি আলু দিয়ে কাতলা মাছের ঝোল, দুর্দান্ত একটি রেসিপি। এই শীতের সময় আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, খুব মজা লাগবে। তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করব। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।